সুপ্রিয় দর্শক, ইরান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প কি সত্যি হেরে গেলেন? কারণ এত শক্তিধর দেশ, এত শক্তিশালী একটা দেশের প্রধানমন্ত্রীকে তিনি তুলে নিয়ে আসেন। এত শক্তিশালী তিনি সারা বিশ্বের মধ্যে দেখান এবং যে কোনো দেশকে যখন তখন তিনি হুমকি দেন। বিশেষ করে ভারতকে, পাকিস্তানকে, অন্যান্য দেশ তাদেরকে বারবারই তিনি হুমকি দেওয়া যাচ্ছেন। সেই দেশের প্রধানমন্ত্রী ইরানের কাছে হেরে গেলেন। আসলে কি সত্যি? এই প্রশ্ন সবচেয়ে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যে স্বপ্ন দেখেছিল, যে স্বপ্নের কথা ভেবেছিল, যেই তিনি যুদ্ধের সময় একটা স্বপ্ন দেখেছিল, আরব আমিরাতের যে দেশগুলো আছে তাদেরকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিল যে ইরানের সাথে তারা হয়তো 2 থেকে 3 দিন যুদ্ধ করলে ইরান পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে, মানে পৃথিবীর মানচিত্রেতে ইরানের কোনো নাম থাকবে না। এরকম একটা তিনি স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তিনি সেটা যখন বাস্তবতার সম্মুখীন হয়েছেন এবং যখন তিনি নিজে যুদ্ধে লিপ্ত হয়ে তাদের সাথে বাস্তবতায় তিনি যুদ্ধ করছেন, তখন তিনি বুঝেছেন যে ইরান কি জিনিস, এবং তিনি তখন হারে হারে বুঝেছেন যে কত ধানে কত চাউল। আসলেই মানুষ যুদ্ধ করার আগে বা তাদের শক্তি সামর্থ্য না জানার কারণে অনেক ধরনের বড় বড় কথাই বলে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু নতি স্বীকার হয়ে তারা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করলো। দেখেন, এই যুদ্ধবিরতি, ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির জন্য বহুত দৌড়াদৌড়ি করেছে, বিভিন্ন জায়গায় গিয়েছে, কিন্তু কোনোভাবেই তার কাজ হয় নাই। এবং ইরান থেকে একটা বার্তা দিয়েছিল মোস্তফা খামেনি এবং ইরানের যারা নেতৃবৃন্দ আছেন তারা একটা বার্তা দিয়েছিল, দরকার হলে শহীদ হয়ে যাব, তবুও যুক্তরাষ্ট্রের গোলামি করবো এবং যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করব না। কিন্তু এটাই কিন্তু প্রমাণ হয়েছে। ইরানের হরমুজ প্রণালী, ইরানের খারক দ্বীপ, ইরানের আরও বিভিন্ন জায়গায়, তেহরানের বিভিন্ন জায়গায় দখল করার জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের চেষ্টা করেছে। শেষমেশা তিনি সেখানে থেকে বের হয়ে ইরানের কাছে মাথা নত করলেন। তো অনেকেই বলবেন যে ভাই, ইরানের কাছে তো মাথা নত করে নাই। আপনি দেখেন, এই যুদ্ধবিরতির যে চুক্তি, সেটার জন্য যেই উদ্যোগ, যেই আগ্রহ, সেটা কিন্তু ইরান প্রকাশ করে নাই। যখন পাকিস্তানের ইসলামাবাদে একটা বৈঠক হয় এবং যুক্তরাষ্ট্র যখন দাবি দেওয়া করেছিল যে আমাদের এই দাবিগুলো মানতে হবে, তারপরে কিন্তু ইরান সেখান থেকে প্রত্যাখ্যান করে চলে গিয়েছে। চলে গিয়ে কিন্তু ইরান জানিয়ে দিয়েছে যে আমরা যুদ্ধ করে, লড়াই করে বিজয় হতে চাই, আমরা কখনো এভাবে এই যুক্তরাষ্ট্রের যে দাবি দেওয়াগুলো সেগুলো মেনে আমরা যুদ্ধ বন্ধ করব না। তার জন্য পাকিস্তান প্রত্যাখ্যান করেছে। তারপরে যুক্তরাষ্ট্র বারবার হুমকি দিল। ডোনাল্ড ট্রাম্প একটা মানসিক ভারসাম্য হারিয়ে তিনি উল্টোপাল্টা বক্তব্য দেন, সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না। তার বন্ধু দেশগুলোর বলছে যে ইরানকে বোঝান, ইরানকে থামান। তিনি আসলে তো বেকায়দায় পড়েছেন, কারণ তিনি যখন ইরানের সাথে যুদ্ধ করতে গেছেন, যেই অস্ত্রপাতিগুলো নিয়ে গেছেন, যে মার্কিন ঘাঁটিগুলো ছিল, সেই মার্কিন ঘাঁটিগুলো যে তছনছ করে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় যখন ধ্বংস করে একদম শেষ করে দিয়েছে, তখন তো ডোনাল্ড ট্রাম্প মনে মনে বুঝতে পারছে যে ইরান যে এত শক্তিশালী, মুখে যত বড় কথাই বলে, কারণ মুখে তিনি বলার কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র একটা অনেক বড় দেশ এবং শক্তিধর দেশ, এবং তাদের দেশে জাতিসংঘ এবং তারাই সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে। কিন্তু আজকে সামান্য ইরানের কাছে তারা হেরে যাচ্ছে, এবং তিনি যখন পিছু হাঁটা শুরু করেছেন, তখন এই ইরানের একটা বার্তা দিয়েছে যে তাদের বিজয় হয়ে গেছে। কেন? যেই এত বড় শক্তিধর দেশ, যে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে, তারাই যখন ইরানের সাথে যুদ্ধ লিপ্ত হওয়ার পর ইরানের থেকে কিভাবে দূরে যাওয়া যায়, ইরানের যে কোনো একটা ইস্যু নিয়ে তারা কিভাবে যুদ্ধবিরতি বন্ধ করে পিছু হাঁটা যায়, এরকম একটা যখন পথ খুঁজছিলেন, তখনই তারা বিজয় পেয়েছেন এবং তখনই তারা তাদের নেতাকর্মীরা বলেছে যে আমরা বিজয়ের পথে যাচ্ছি। যেহেতু ডোনাল্ড ট্রাম্প এখন নানা ধরনের বক্তব্য দেন যে এই চুক্তি তিনি, তার আগ্রহ ছিল না, ইরানের আগ্রহ, এবং তিনি এই যুদ্ধে বিজয় হয়েছেন, যদিও বলেন তিনি মনে মনে জানেন এবং সারা বিশ্ব জানে যে ইরান এমন একটা দেশ, তারা দেখিয়ে দিল যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত না করে তারা যে মাঠে কিভাবে টিকে থাকে, কিভাবে যুক্তরাষ্ট্রকে শায়েস্তা করতে হয়, সেটা কিন্তু ইরানই একমাত্র প্রথম দেখিয়ে দেয়। ইরানকে শায়েস্তা যখন করতে পারছে না, তখন রাশিয়ার দ্বারস্থ হয়েছে, চীনের দ্বারস্থ হয়েছে, কিভাবে এই যুদ্ধ বন্ধ করা যায়, কিভাবে তাদের সাথে সম্পর্ক তৈরি করে ইরানকে দমানো যায়। কোনোভাবে যখন পারছেন না, ইরান আরও শক্তিশালী,
আপনারা জানেন কিছুদিন আগে যখন ইরানের উপর আক্রমণ করার চেষ্টা করেছে, সাথে সাথে মধ্যপ্রাচ্যের মধ্যে একটা জবাব দিয়েছে। ইরান একটা বার্তায় দিয়েছে যে আমাদের উপর যদি কখনো আক্রমণ করা হয়, আমাদের উপর যদি কখনো হামলা করা হয়, সেই জবাব দিবে মধ্যপ্রাচ্যের মধ্যে ভয়ঙ্কর হামলার। ইরানে তো অল্প টাকার একটা যে ড্রোন ছিল, এটা আপনারা সবাই জানেন, তার নাম হচ্ছে শাহেদ ড্রোন। আর সেই ড্রোনের শব্দ, সেই ড্রোনের শব্দের কারণে আরব আমিরাত থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের যতগুলা দেশ আছে সবগুলাই চোখের ঘুম হারাম হয়ে গেছে। এবং ডোনাল্ড ট্রাম্প সে সময় দেখেছে যে তাদের স্থল সেনাবাহিনী এবং মার্কিন ঘাঁটি যেখানে যারা সেনাবাহিনী আছে তারা পিছু হাঁটা শুরু করেছে। তারা ভয় পাচ্ছিল যে ইরানের এই অল্প টাকার ড্রোন, অল্প টাকা দিয়ে বানিয়েছে, যেটা খেলনার মতো একটা জিনিস, খেলনা বানাইতে যেই টাকা খরচ হয় সেই অল্প টাকার খরচে ড্রোন এত শক্তিশালী হয় কিভাবে? ইরান এত শক্তি সামর্থ্য পায় কোথায়? কি ইরানের রয়েছে? এটা নিয়ে চিন্তা ভাবনাই করে দিশাহারা হয়ে গেছিলেন নেতানিয়াহু। আজকে যখন সেই ইরান যুক্তরাষ্ট্রের একটা চুক্তি হলো, সেই চুক্তির মধ্যেই আরেকবার নতুন করে প্রমাণ হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি হতাশ হয়ে যাচ্ছেন, তিনি এই যুদ্ধে যে হেরে গেছেন এবং এই যুদ্ধ যে বিজয় হয়েছে ইরানের, এটা কিন্তু বারবারই ইরান বলেছে। এবং ইরানের আজকেও কয়েকজন নেতাকর্মী তারা বার্তা দিয়েছে, স্পিকার এবং আরো কয়েকজন আছেন, তারা বার্তা দিয়েছে যে এই যুদ্ধে তাদের বিজয়। কারণ যুক্তরাষ্ট্রের বারবার কথার কারণে এবং পাকিস্তানের দ্বারস্থ হয়েছে, চীনের দ্বারস্থ হয়েছে, বিভিন্ন দেশের দ্বারস্থ হচ্ছে, তাদের কাছে বারবার বলার কারণে ইরান কিন্তু এই যুদ্ধ এগিয়েছে। এবং এই যুদ্ধে দুই পক্ষেরই ছাড়, এরকম সবাই বলছে যে দুই পক্ষেরই ছাড়। কিন্তু যদিও ইরান যে ছাড়গুলো দিচ্ছে তাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং তাদের যে হরমুজ প্রণালী চেয়েছিল, খারক দ্বীপ চেয়েছিল এবং তাদের তেলের খনিটা চেয়েছিল এবং তাদের পারমাণবিক যে ইউরেনিয়াম চেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু এগুলো কিন্তু কিছুই পায় নাই। মানে ইরান বলেছে যে এইগুলো কিছুই পাবে না, এইগুলো বাদে অন্য বিষয় নিয়ে চুক্তি হবে, কিন্তু এইগুলো দেওয়া হবে না। দেখেন, যেই ইউরেনিয়ামের জন্য দিনের পর দিন যুদ্ধ করলো, দিনের পর দিন যুক্তরাষ্ট্র নানা ধরনের বিবৃতি দিল, ইরানের পৃথিবীর মানচিত্র থেকে একদম মুছে ফেলা হবে, এরকম ধরনের বার্তা দিল। আজকে সেই যুক্তরাষ্ট্র বাধ্য হলো ইরানের সাথে সমঝোতা করতে, বাধ্য হলো চুক্তি করতে। এখন তারা হেরে যাচ্ছে, কারণ সেই ইউরেনিয়াম তারা দরকার হলে রাশিয়া বা চীনকে দিবে, তবুও যুক্তরাষ্ট্রের হাতে তারা দিবে না। এবং কি তাদের দেশেই বর্তমান থাকবে, হয়তো তাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, তাদের বারবারই তাদের উপর যে আক্রমণ, সেই আক্রমণ থামার জন্য বা সব কিছুই বিবেচনা করে তারা কিন্তু এই ইউরেনিয়াম রেখে দিছে। কারণ তাদের এটা ভবিষ্যতে কাজে লাগবে এবং তাদের উপর যেভাবে আক্রমণ করা হয়, যেভাবে হামলা করা হয়, কিছুদিন পরেই আপনি দেখেন যে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ ইরানকে যে হুমকি দেয়, কিন্তু ইরান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং আরো দাঁড়িয়ে থাকবে। ইরানের যদি পারমাণবিক শক্তি দেশ হিসেবে গঠিত করতে পারে, তাহলে দেখা যায় একসময় ইরান পৃথিবীর মানে সর্বোচ্চ অবস্থানে চলে যাবে। কারণ যুক্তরাষ্ট্র যেখানে শক্তিশালী, পাওয়ারফুল, অস্ত্রপাতি কোনো কিছুর অভাব নাই, কোনোভাবে ইরানকে দমানো পাচ্ছে। লাস্ট পর্যায়ে ইরানের দ্বারস্থ হয়ে আকুতি মিনতি করে তিনি ইরানকে বুঝিয়ে এবং এই যুদ্ধ বিরতি করলেন এবং এই যুদ্ধের একটা চুক্তি হয়েছে।